শীতকাল মানেই হচ্ছে যে ট্যুর, কোথাও না কোথাও ঘুরতে বেরোনো। এই কারণে আমরা এবার কেন পিছিয়ে থাকি, বহুত দিন পর ঘুরতে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে। আজকে শেয়ার করব আমাদের ট্রিপের ফুল জার্নিটা। হ্যালো, আমি সত্যবান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমাদের মুর্শিদাবাদ যাওয়ার ট্রেন ছিল রাত 8:30টায়, রাধিকাপুর এক্সপ্রেস, যেটা ছাড়বে কলকাতা স্টেশন থেকে। তাই আমরা হাতে সময় রেখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম একটু তাড়াতাড়ি। স্টেশনে পৌঁছানোর কিছুটা আগেই দেখতে পেলাম আজিকর, আর এখানে লেখা আছে এখনো বিচার চাই। আজ প্রায় 1.5 বছর হয়ে গেল, কিন্তু এখনো তার ন্যায্য বিচার পাওয়া গেল না। এনিওয়েজ, এখন আমরা স্টেশনে পৌঁছে গিয়ে দেখলাম অদ্রিজা আমাদের জন্য অলরেডি ওয়েট করছে। অ্যাকচুয়ালি আমরা ওদের বাড়িতেই যাব, সেই কারণে ও আমাদের মুর্শিদাবাদ থেকে রিসিভ করতে এসেছে। কিছুক্ষণ ওয়েটিং এরিয়ায় ওয়েট করার পর চলে এলো প্রগতি প্রত্যুষা। ট্রেনে ওঠার আগে আমরা কিছু হালকা স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম। যারা তো এই ফার্স্ট টাইমের জন্য আমরা সবাই এরকম রাতে ট্রেনে ট্রাভেল করছিলাম একসঙ্গে, আর এই ব্যাপারটার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম। সেই কারণে আমরা অনেক রিল সেভ করে রেখেছিলাম, যেটা আমরা এখন ক্রিয়েট করব। তাই আমরা হাতে সময় নিয়ে টিকিট অনুযায়ী সিট খুঁজে নিয়েছিলাম। এইবারে আমরা রিল গুলো ক্রিয়েট করে নিয়েছিলাম, যেটা তোমরা অলরেডি আমার ইনস্টাগ্রাম, ইউটিউব আর ফেসবুকে দেখে ফেলেছো। আর এই সব করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা ডিনারটা সেরে ফেলছিলাম। ডিনারে ছিল রুটি আর চিলি চিকেন, যেটা বানিয়ে এনেছিল প্রত্যুষা। আর এর আগের ভিডিওটাও তোমরা দেখেছো যে ও দারুণ রান্না করে, আর এই রান্নাটাও দারুণ। আর রাতে ডিনার করার পর কারোরই ঘুম আসছিল না, সেই কারণে আমরা খেতে দিচ্ছিলাম। এবারে অনেকটা রাত হয়ে যাওয়ায় লাইটটা অফ করে দিতে হবে, সেই কারণে যে যার মতন একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ খানিকক্ষণ বাদেই আমাদের নামতে হবে। আর ঘড়ির কাঁটায় তখন 9 বাজে, আর আমরা সবাই রেডি হয়ে বসে আছি যে কখন ট্রেন থেকে নামবো। ট্রেন ছাড়ার কিছুক্ষণ বাদেই অ্যাপে দেখাচ্ছিল যে অনেকটা লেটে চলছে ট্রেনটা, কিন্তু এখন যখন আমাদের ডেস্টিনেশনের কাছে চলে এসেছে ট্রেনটা, তখন দেখাচ্ছে অনেকটাই বিফোর টাইমে আমরা পৌঁছে যাচ্ছি। ব্যাপারটা বেশ ভালোই হয়েছে। এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর আমাদের নিতে চলে এসেছে কাকু, মানে অদ্রিজার বাবা। আর যেখানেই যাই আমরা এইভাবে মজা করতে করতে যাই। তখন রাত 1:30টা বাজে, আর টোটো কাকুটাও খুব ভালো গান চালিয়েছিল, সেই কারণেই সবাই এরকম নাচতে নাচতে যাচ্ছিল। তো আমরা প্রায় 2টো নাগাদ তোর বাড়িতে পৌঁছে গিয়েছিলাম সেফলি। এরপরে আমরা কি কি করলাম, কোথায় গেলাম, এগুলো দেখার জন্য স্টে টিউন।